শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং দেশ সেবার চেতনা, এই তিনটি শব্দ যেন জীবন্ত হয়ে উঠল পুলিশ সপ্তাহের বিশেষ আয়োজনে। ত্রিপুরা স্টেট রাইফেলসের 9ম ব্যাটালিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত হল এক বিশেষ এক্সপোজার ভিজিট কর্মসূচি, যেখানে অংশগ্রহণ করে বীরচন্দ্রমনু হলিক্রস ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রছাত্রীরা। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মানসিকতা গড়ে তোলা এবং সশস্ত্র বাহিনীর অনুশাসন, প্রশিক্ষণ ও দৈনন্দিন কর্মকাণ্ড সম্পর্কে প্রত্যক্ষ ধারণা প্রদান করা। এই দিন ছাত্রছাত্রীরা ব্যাটালিয়নের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে আধা সামরিক বাহিনীর কাজের ধরন সম্পর্কে বিশদভাবে অবগত হয়। কর্মকর্তারা তাদের সামনে বাহিনীর ইতিহাস, দায়িত্ব ও জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন কমান্ড্যান্ট অলোক ভট্টাচার্য, সরকারি কমান্ড্যান্ট নীলাফ্রু মগ চৌধুরী এবং সহকারী কমান্ড্যান্ট প্রদীপ রায়। সমগ্র কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন নায়েব সুবেদার পিন্টু দাস। কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন এবং ভবিষ্যতে সশস্ত্র বাহিনীতে যোগদানের সুযোগ ও প্রক্রিয়া সম্পর্কেও দিক নির্দেশনা প্রদান করেন। আয়োজকদের মতে এই ধরনের উদ্যোগ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সামরিক পরিষেবায় নিয়োজিত ব্যক্তিদের মধ্যে পারস্পরিক দূরত্ব কমাতে সহায়ক হবে, পাশাপাশি নতুন প্রজন্মকে শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেও এই এক্সপোজার ভিজিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। तो आज as a part of the Police Week celebrations, we are having the school children taking part as a commandant, assistant commandants in various locations. So in this regard, school children from Holy Cross School appeared over here, and Mariam Jamatia of Holy Cross School today participated as a commandant of this battalion. Our approach is to make the students more familiarized and acquainted with the workings of TSS and forces. They get a chance to have an experience of how the system works and all these things. We appreciate their involvement in forces and development of the country, and I feel that they have also got enthusiastic and more motivated in such kind of processes, and further we hope that such experiences will be imparted in various manners to motivate more and more children in the works of force in the future.